হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ওয়াসিকুর স্যার। আজ আমরা ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের যে টপিক নিয়ে ডিসকাস করব সেটি হলো অবকলন বা অন্তর্কলন, বা ইংরেজিতে যাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তোমরা অবকলনের ব্যাপারে বা এর সংজ্ঞা সম্পর্কে বা এর অস্তিত্ব সম্পর্কে ক্লাস 11-এ জ্ঞান লাভ করেছো। এছাড়াও সংজ্ঞার সাহায্যে কিছু অপেক্ষকের অন্তর্কলজ বা অবকলন সহগ নির্ণয়ও করেছ, যেমন সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স ইত্যাদি অপেক্ষকের। আজ আমরা অবকলন সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। সর্বপ্রথমে আমি তোমাদের অবকলনের সংজ্ঞা এবং প্রাথমিক কিছু অপেক্ষকের অবকলন সম্পর্কে রিকল করিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই বলি অবকলনের সংজ্ঞা। দেখো, অবকলনের সংজ্ঞা জানতে গেলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে একটা অপেক্ষক সম্পর্কে। আমরা জানি একটা অপেক্ষককে y সমান fx আকারে প্রকাশ করা হয়। এই অপেক্ষকের x এর সাপেক্ষে x বিন্দুতে যদি অবকলন আমরা নির্ণয় করি, তাহলে এই সংজ্ঞাটি আমরা ক্লাস 11-এ শিখেছি যে dy dx হয়, এবং একে আরেকটিভাবে প্রকাশ করা যায় যেটা হচ্ছে f ড্যাশ x, এবং এর সংজ্ঞাটা হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডেল এক্স ইকুয়ালস টু, এটাকে আমরা ডেল্টা এক্সটাকে যদি ক্ষুদ্র বৃদ্ধি ধরি এবং সেটাকে যদি এইচ দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে যে সেটাকে লেখা যায় লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই আকারে আমরা সেটাকে ডিনোট করতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের অন্তর্কলজ বা অবকলজের সংজ্ঞা। এরপরে দেখো, যদি আমরা পার্টিকুলার একটা বিন্দু এতে বের করতে চাই, তাহলে এই অবকলনের সংজ্ঞাটা কেমন হবে? আমরা যদি এফ এক্স ইকুয়ালস টু ওয়াই এই অপেক্ষকটা নিই, এফ এক্স ইকুয়ালস টু ওয়াই অপেক্ষকটা যদি আমরা নিতে থাকি, তবে এই অপেক্ষকের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অবকলন সহগ যদি নির্ণয় করি, তাহলে সেটা হবে এফ ড্যাশ এ বা ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। এটা তোমরা আগেই জেনেছো, প্রতীকী দ্বারা প্রকাশ করা হয়, এর মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে আমরা এফ ড্যাশ এ কে বা ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ কে কীভাবে প্রকাশ করি, যে দেখো, যেটা প্রকাশ করছি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এফ এ বাই এইচ এর মাধ্যমে। এটা আমরা জানি। এরপরে আমরা আরেকটু এগোচ্ছি সামনের দিকে, এবং সেখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সম্পর্কে। এটি সম্পর্কে তোমাদের সম্যক ধারণা আছে, আমি আগেই দিয়েছি ক্লাস 11-এ, আবার 12-এ নতুন করে তোমাদের এই ব্যাপারগুলো রিকল করিয়ে দিচ্ছি। লিমিট দেখো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন আমরা বের করব, তখন আমরা বলেছিলাম যে এইচ টেন্স টু এর সংখ্যাটা দাঁড়ায় এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এই সীমাটা। এটা হচ্ছে ডান পক্ষের অন্তর্কলজ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয় একে, যেটাকে আমরা প্রকাশ করি আর এফ ড্যাশ এ দিয়ে, এই প্রতীকী দ্বারা একে প্রকাশ করা হয়। একইভাবে যখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, তখন আমাদের সংজ্ঞাটা দাঁড়ায় লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এর দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এবং এর প্রকাশ হয় এল এফ ড্যাশ এ দ্বারা। অনেকে বলবে এখানে যে এখানে এই লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা, এই জায়গাটা এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ হতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে, এটাও হতে পারে। জাস্ট আমাদের ডিফারেন্সটা দেখতে হবে যে এ থেকে এ মাইনাস এইচ এর মধ্যে, বা এ প্লাস এইচ থেকে এ এর মধ্যে এর ফাংশনাল ভ্যালু দুটির ডিফারেন্সটা হলেই হবে, অর্থাৎ এদের গ্যাপটা এইচ হলেই হবে। এরপর অন্তর্কলজের অস্তিত্ব, কখন আমরা এই অন্তর্কলজ বের করতে পারবো সেটা আমরা জানবো। এখানে দেখো যে y ইকুয়ালস টু এফ এক্স যদি অপেক্ষক আমরা নিই, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে বলা হবে কখন, যখন আমাদের
রাইট হ্যান্ড ডেরিভেটিভ, যখন আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এফ ড্যাশে এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এল এফ ড্যাশে উভয়ের অস্তিত্ব থাকে, এবং কি হয় যে আর এফ ড্যাশ এ ইকুয়ালস টু এল এফ ড্যাশ এ, এইটা হোল্ড করে। এরা দুজনেই এক্সিস্ট করবে, অস্তিত্ব থাকবে এদের দুজনের, এবং এরা দুজনের সমান হবে, তখন এদের অন্তর্গোলজের অস্তিত্ব আছে আমরা বলতে পারবো। এবারে কিছু ফর্মুলা বলতে পারো, বা এগুলোকে আমরা 11-এ শিখেছি কিছু অপেক্ষকের অবকলন, সেগুলো আমি তোমাদের একটু রিকল করিয়ে দিই। ddx অফ এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা তোমরা এর কাছে ভেরি ওয়েল নোন রেজাল্ট, তোমরা ভালো মতোই জানো। সাইন এক্স এর ডেরিভেটিভ তোমরা জানো কস এক্স হয়, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, আর সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। এইগুলো সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে। এবং দেখো কোসেক এক্স এর হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর কোনো চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। যখন ডেরিভেটিভ নেওয়া হয় এ টু দি পাওয়ার এক্স, এ যেখানে যে কোনো একটা কনস্ট্যান্ট বা একটা নাম্বার, তার পাওয়ার যখন এক্স হয় তখন এই ডেরিভেটিভ হয় এ টু দ্য পাওয়ার এক্স লগ এ বেস ই। ওকে, যেখানে এ গ্রেটার দেন জিরো। আর লগ এক্স এর ডেরিভেটিভ নিলে 1/x হয়, যেখানে এক্স মাস্ট বি নট ইকুয়ালস টু জিরো। নেক্সট, যে কোনো একটা কনস্ট্যান্ট সি যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলে ddx অফ সি অবশ্যই তার ডেরিভেটিভ শূন্য হবে, এবং যদি কোনো একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ হয়ে থাকে তার ডেরিভেটিভ নেই, তাহলে কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে এবং ফাংশনটা ডেরিভেটিভ হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, মনে রাখবে ফর্মুলাটা। আবার যখন দুটো অপেক্ষককে যোগ করব, যোগ করার পরে আমরা বা বিয়োগ করব এবং তাদের ডেরিভেটিভ নেব, তাহলে আলাদা আলাদা করে তাদের ডেরিভেটিভ নিয়ে যোগ বা বিয়োগ করা যায়। এখন এবং গুণের ফর্মুলাটা আমরা জানি ভালো মতো, যে গুণের ফর্মুলাটা হয় ইউ ডিইউ ডিএক্স প্লাস হচ্ছে ভি ডিইউ ডিএক্স, যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি। ভাগের ফর্মুলাটা সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে, যে ddx অফ ইউ বাই ভি, এটা ইকুয়ালস টু হয় ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। এই সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে। এবং আমরা যদি এখানে দুটো অপেক্ষকের যদি আমরা দুটো নিই, তাহলে যে ফর্মুলাটা আমাদের কাজ করছে গুণের ক্ষেত্রে, তিনটে নিলেও একইভাবে সেই ফর্মুলাটা কাজ করবে। ঠিক আছে, চলো সামনে এগোনো যাক। কোনো অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ, কোনো অপেক্ষকের অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ কি বলছে, যে কোনো একটা অপেক্ষক আছে এবং তার আবার অপেক্ষক যদি থাকে, এবং তার অন্তর্কলজটা নির্ণয় করব কি করে। এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট জায়গা অন্তর্কলজের, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। যদি ইউ ফাই এক্স যদি একটা অপেক্ষক হয়, এ থেকে বি এর মধ্যে আছে এই অঞ্চলে, অন্তর্কলজ হয়, এবং এর প্রসার বা রেঞ্জ যদি সি ইউ থেকে ডি এর মধ্যে থাকে, ঠিক আছে, এর প্রসার মানে ইউ এর প্রসারটা। এবং যদি ওয়াই এর একটা অপেক্ষক হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ ইউ, তাহলে কি হলো, ওয়াইটা ইউ এর ফাংশন হয়ে গেল, আর এখানে ইউটা আবার এক্স এর ফাংশন হয়ে গেল, তাহলে অপেক্ষকের অপেক্ষক হয়ে গেল। যেখানে সিটা হচ্ছে যেখানে ইউটা হচ্ছে সি থেকে ডি এর মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে ওয়াইটা কি হয়ে গেল, ওয়াইটা অ্যাকচুয়ালি হয়ে গেল যে ওয়াইটা হচ্ছে এফ অফ ফাই এক্স। দেখো এখানে ফাই এক্স, ইউটা ফাই এক্স, ইউ সমান এখানে ইউ আছে, এফ ইউ আছে, তাহলে ইউটা সমান ফাই এক্স, তাহলে ইউ এর জায়গায় আমরা ফাই এক্স পুট করে দিচ্ছি, তাহলে ওয়াই সমান এফ অফ ফাই এক্স। মানে হচ্ছে এটা একটা যৌগিক অপেক্ষক হয়ে গেল, কার ফাংশনের ফাংশন, মানে অপেক্ষকের অপেক্ষক। ঠিক আছে, এর ডেরিভেটিভটা কি করে হবে সেটা আমরা দেখব। যে ডিওয়াই ডিএক্স যখন আমরা এর ডেরিভেটিভ বের করব, তখন দেখো যে এফ ড্যাশ ইউ, প্রথমে ইউ এর সাপেক্ষে এফ এর ডেরিভেটিভ বের করব, তারপরে হচ্ছে ফাই ড্যাশ এক্স, যেখানে আমরা এক্স এর ডেরিভেটিভ আলাদা করে বের করব। বা আমরা অন্যভাবে বলতে পারি যে ডি ওয়াই ডিএক্স এটা ইকুয়ালস টু ডিওয়াই ডি ইউ ইন্টু ডিইউ ডিএক্স, কারণ ফাই এক্সটা তো ফাংশন ইউ ইউ নিজেই, তাহলে ফাই এক্সের জায়গায় ডিইউ ডিএক্স পুট করলাম, আর আমরা কি করলাম, যে যেহেতু ওয়াই সমান ফাই এক্সের জায়গায় ডিইউ ডিএক্স আমরা পুট করলাম, আর ওয়াই সমান এফ ইউ দেওয়া ছিল, তাহলে এফ ড্যাশ ইউটা এখানে পুট করে দিলাম। জাস্ট আমরা এভাবে করতে পারি। তাহলে আমরা অপেক্ষকের যখন ডেরিভেটিভ বের করব,
তখন হচ্ছে ডিওয়াই ডিইউ সমান হচ্ছে ডিওয়াই সরি সরি আর তখন আমরা বের করব ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই ডিইউ ইন্টু হচ্ছে ডিইউ ডিএক্স। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এটা একটা উপপাদ্য। এই উপপাদ্যটি দুটি বেশি অপেক্ষকের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমরা তিনটে অপেক্ষক নিই, দেখে নাও এখানে যে y ইকুয়ালস টু এফ ভি একটা অপেক্ষক, ভি ইকুয়ালস টু ফাই এক্স ফাই ইউ একটা অপেক্ষক, আর ইউ ইকুয়ালস টু সাই এক্স একটা অপেক্ষক। তাহলে একটা আরেকটার সঙ্গে রিলেটেড দেখো যে ওয়াইটা কি হচ্ছে ভি এর অপেক্ষক, আবার ভিটা ইউ এর, আবার ইউটা এক্স এর অপেক্ষক। তাহলে তিনটে অপেক্ষক যদি একসঙ্গে নেওয়া হয় তাহলে অপেক্ষকের অপেক্ষকের অপেক্ষক হচ্ছে, এবং তাদের ডেরিভেটিভটা কি করে হবে, তার ডেরিভেটিভের ফর্মুলাটা একটু দেখে নাও যে তার ডেরিভেটিভের ফর্মুলা হবে এটা, যেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই ডিভি ইন্টু ডিভি ডিএক্স, সরি ডিভি ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। ওকে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমরা এভাবে মনে রাখতে পারো ফর্মুলাটাকে চেষ্টা করলে, যে ডিওয়াই ডিএক্স আছে, ডিওয়াই ডিএক্সটাকে আমি দেখো এখানে ডিওয়াই বাই ডিভি লিখেছি, ডিভি বাই ডিএক্স ডিইউ লিখেছি, ইন্টু ডিইউ বাই ডিএক্স লিখেছি। দেখো ডিভি ডিভি কেটে যাচ্ছে, ডিভি ডিভি কেটে যাচ্ছে, ডিইউ ডিইউ কেটে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখতে পারো যে একটাকে একটা ফাংশন দিয়ে ভাগ করে করে লেখা হচ্ছে। এবারে একটা মজার ব্যাপার হলো, এই রুলটাকে বলা হয় যে যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের এই রুলটাকে, এই পদ্ধতিটাকে, নিয়মটাকে বলা হয় শৃঙ্খল নিয়ম বা চেন রুল। খুব বারবার এই কথাটা শুনতে পারবে যে আমরা চেন রুলের ব্যবহার করছি, তখন আমরা এই রুলটাকে ইউজ করব, এই নিয়মটাকে ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখা যাক। একটা এক্সাম্পল যদি দেখি, ধরি হচ্ছে y ইকুয়ালস টু সাইন কিউ এক্স, একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। ঠিক আছে, এটা একটা ফাংশন দেওয়া আছে যেখানে আমরা ধরলাম সাইন এক্স সমান হচ্ছে ইউ এক্স, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমার কি হয়ে গেল, যে y সমান ইউ টু দি ইউ কিউ হয়ে গেল। এবার উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। দেখো ডিওয়াই ডিএক্স করছি, এক্স এর সাপেক্ষে করছি কারণ এখানে এক্স ছিল, এক্স এর সাপেক্ষে অবকলন করছি। এবার কি হচ্ছে, ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স আর ওয়াইটা হচ্ছে ফাংশন অফ ইউ। তাহলে এক্স এর সাপেক্ষে যখন অবকলন করছি তখন ডিওয়াই ডিএক্স এটা সমান হচ্ছে ইউ একটা ফাংশন ঢুকে গেছে আমাদের, সেজন্য ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে এখানে, যেখানে ইউ একটা ফাংশন ঢুকে আছে প্রথমে, সেই জন্য ডিওয়াই বাই ডিইউ করলাম, ইন্টু হচ্ছে ডিইউ বাই ডিএক্স। দেখো ডিইউ ডিইউ কেটে গেলে ডিওয়াই ডিএক্স থেকে যাচ্ছে। এবার আমরা কি করছি, আলাদা করে এখানে দেখো ডিওয়াইটা বের করে, ডিওয়াই ডিইউটা বের করে নিলাম, কারণ আমরা ওয়াই সমান যদি ইউ কিউব হয় তাহলে এর ডেরিভেটিভ কত হবে, 3 ইউ স্কোয়ার হবে, পুট করে নিলাম। আর এখানে আমরা আলাদা করে আরটা বের করে নিলাম যে ডিইউ ডিএক্স, ডিইউ ডিএক্স এখান থেকে বের করো, ডিইউ ডিএক্স এটাকে ইউজ করো ডিইউ ডিএক্স বের করার জন্য। তাহলে ডিইউ ডিএক্স করলে সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কত হয়, কস এক্স, তাহলে জাস্ট কস এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ এখান থেকে পুট বের করলাম আমরা, যে কস এক্স আসলো, তাহলে এখানে পুট করেছি 3 ইউ স্কোয়ার ইন্টু কস এক্স। তাহলে এখানে আমরা পুট করে দিলাম 3 ইউ স্কোয়ার কস এক্স। এবার ইউ এর ভ্যালু সাইন এক্স আমরা জানি, তাহলে ইউ এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। ক্লিয়ার? নেক্সট, উপরোক্ত এই উদাহরণটাকে আমরা আর একটা পদ্ধতিতেও করতে পারি। কীরকম পদ্ধতি, যে আমরা চেন রুলটাকে অ্যাপ্লাই করব কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করব, ওইভাবে ফর্মুলাটাকে লিখবো না। আমরা যখন চেন রুলটাকে কমপ্লিটলি ঠিকঠাক শিখে যাব তখন আমরা চেন রুলটাকে আর অত কষ্ট করে মনে রেখে রেখে বারবার করে ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স এই আকারে, এখানে যেমন লিখেছি আমরা ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স, এইভাবে বারবার করে চেন করে করে লিখবো না, ডাইরেক্ট মেথডে করব। কীভাবে করব একটু আমরা দেখে নিই। দেখো এখানে যে ওয়াই সমান সাইন কিউব এক্স আছে, ওয়াই সমান সাইন কিউব এক্স আছে এবং সেটাকে আমরা করে নিলাম সাইন এক্স তার হোল কিউব করে নিতে পারি। এবারে আমরা একটা ফর্মুলা শিখেছি একটু আগেই, দেখো যে এই সাইন এক্সটাকে যে আমি মনে করে নিচ্ছি এটা একটাই ফাংশন। ঠিক আছে, কার ফাংশন, ফাংশন অফ এক্স ধরে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার 3 মনে করছি। তাহলে আমরা একটু আগে এই ফর্মুলাটা দেখলাম, এক নম্বর ফর্মুলাটা দেখছি যে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, এক্স টু দ্য পাওয়ার এন যদি থাকে তাহলে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান হয় এর ডেরিভেটিভটা। তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করছি এখানে, তাহলে এখানে অ্যাপ্লাই করছি। দেখো তাহলে পাওয়ার থেকে 3টা সামনে বেরিয়ে আসবে, ডেরিভেটিভ করছি উভয় পক্ষকে, তাহলে পাওয়ার থেকে 3টা দেখো সামনে বেরিয়ে আসলো।
আর এখানে n-1 হয়, n-1 হলো 3-1 করলাম এখানে, ইনটু, আর চেন রুল বলছে যে যেহেতু এই টোটাল এটার ডেরিভেটিভ করছি, ভেতরের ফাংশনটা ডেরিভেটিভ করলাম, এটাকে একটা ফাংশন মনে করে, আবার ভেতরে যেগুলো থাকবে সেটারও ডেরিভেটিভ করতে হবে। তাহলে সে ভেতরে ডেরিভেটিভটা করে নিচ্ছি কত, ডি ডিএক্স অফ সাইন এক্স। তাহলে এইটুকু দেখো 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স আসছে, 3-1 করলে 2 হয়, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স, আর এটা ডেরিভেটিভ হয় কস এক্স। তাহলে এটা হলো এক লাইনে, চেন রুলটা অ্যাপ্লাই করলাম কিন্তু এক লাইনে করলাম। এটাকে আমরা চেষ্টা করব আস্তে আস্তে এইভাবে করার। ঠিক আছে, চলো নেক্সট। একটা অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজ। অপ্রত্যক্ষ অপেক্ষকগুলো কেমন অপেক্ষক? এই অপেক্ষকগুলোকে বলা হয় ইমপ্লিসিট। ইংরেজিতে যদি বলি তাহলে সেটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, এই ফাংশনগুলো কি, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো আকারের একটা সমীকরণ দেওয়া থাকবে, যেখানে ওয়াইকে এক্স এর একটি অপ্রত্যক্ষ অপেক্ষক বলা হবে, বা ইমপ্লিসিট ফাংশন রূপে প্রকাশ করা করে। ঠিক আছে, প্রকাশ করা যায়। আমরা ওয়াই সমান সামথিং যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে, ওয়াইটাকে এক্স এর অপ্রত্যক্ষ অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল আমরা দেব, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞাটা পড়ে নিলাম, এবার এক্সাম্পলের দিকে এগোবো যখন, তখন তোমরা ব্যাপারটা পড়লে অপ্রত্যক্ষ অপেক্ষকটা কি সেটা বুঝতে পারবে। এখন ওয়াইকে যদি এক্স এর একটি অন্তর্কলজ অপেক্ষক আমরা ধরে নিই, ঠিক আছে, তবে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো সমীকরণের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে যে সমীকরণ পাওয়া যায় তাকে সমাধান করলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা যায়। তাহলে অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজটা আমরা কিভাবে বের করব? যে এক কথায় এই যে আমরা অপেক্ষকটা পেলাম এটাকে অপ্রত্যক্ষ অপেক্ষক বলা হয়। এর ডিওয়াই ডিএক্স কী করে বের করব? এর ডিওয়াই ডিএক্স বের করাও খুব কঠিন নয়, একটা ইজি মেথড। কীভাবে? উভয় পক্ষকে আমরা এক্স এর রেসপেক্টে, এটার উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে বা এক্স এর রেসপেক্টে অবকলন করে নিচ্ছি। আমরা অবকলন করা শিখেছি এর আগে, নিচু ক্লাসেও শিখেছি, আজকেও শিখেছি। তাহলে অবকলন আমরা কিভাবে করব? দেখো যে আমরা অবকলন কিভাবে করছি, যে এখানে দেখো উভয় পক্ষে অবকলন করছি, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকলন কি হয়, 2x হয় জানি আমরা। আবার 2y স্কোয়ার, সরি 2y কিউব, এর অবকলন কি হবে, 3×2 = 6y স্কোয়ার, এর -1 হয় মানে 3-1 হবে এখানে, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 6y স্কোয়ার হয়ে যাবে। ইন্টু দেখো যেহেতু এক্স এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ওয়াই এর একটা কি পাবো আমরা, ওয়াই এর আমরা ডিওয়াই ডিএক্স পাবো ওয়াইকে, কারণ এক্স এর সাপেক্ষে অবকলন করছি। অবকলন করার জন্য একটা ডিওয়াই ডিএক্স এর সঙ্গে গুণ হবে, প্লাস দেখো এক্স ওয়াই, আমরা এই ফর্মুলাটা এখানে ইউভি ফর্মুলা, আমরা ডি ডি এক্স ডি 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 ডিএক্স অফ ইউভি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব এখানে এই জায়গাটা। তাহলে ডি ডিএক্স অফ ইউভি এর ফর্মুলা আমরা ইউজ করি, তাহলে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে এটা একটু ক্লিয়ার করে নাও। তাহলে এখানে দেখো যে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, তাহলে ইউ এখানে কত, এক্স, তাহলে এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, প্লাস হচ্ছে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, তাহলে ভি কত এখানে ওয়াই, আর ইউ এর ডেরিভেটিভ এক্স, এক্স এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা হবে। ক্লিয়ার? এবার একটু কী করেছি, জাস্ট এই টার্ম থেকে আর এই টার্ম থেকে ডিওয়াই ডিএক্সকে কমন নিচ্ছি, আর বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, এটাকে আর এটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। ডান দিকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, দেখছি ডিওয়াই ডিএক্স সমান হলো আমার 2x প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে ইমপ্লিসিট ফাংশনের কি করে আমরা ডেরিভেটিভ বের করি, সেখানে ডিওয়াই ডিএক্স কীভাবে ফাইন্ড আউট করি সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম এখান থেকে। চলো এরপর আরেকটা আছে প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়। কি করে করব, যে প্যারামেট্রিক সমীকরণ ধরি, আমরা ধরে নিচ্ছি যে প্যারামেট্রিক সমীকরণগুলো কি হয়, অন্য একটা ফাংশন, অন্য একটা চলের রেসপেক্টে দুটি চল থাকে। ঠিক আছে, তৃতীয় একটি চল থাকে যার রেসপেক্টে দুটি চল থাকে, তাদের মাধ্যমে প্যারামেট্রিক ইকুয়েশনকে প্রকাশ করা হয় এবং তার ডেরিভেটিভও ফাইন্ড আউট করা যায় যদি এক্সিস্ট করে। তাহলে সেটা কীভাবে বের করছি, দেখো প্যারামেট্রিক ইকুয়েশন আমাদের কেমন হয় সেটা একটু দেখে নিই আমরা। ওয়াই ইকুয়ালস টু এফ টি আর এক্স ইকুয়ালস টু ফাই টি, দুটো ডিফারেন্ট ফাংশন, ওয়াই একটা হচ্ছে ফাংশন অফ টি আর এক্স এটা হচ্ছে ফাংশন অফ ফাই, দ্বারা কোন একটি অপেক্ষকের প্যারামেট্রিক ইকুয়েশনকে সূচিত করা হয়। ঠিক আছে, যেখানে হচ্ছে এফ টি আর ফাই টি টি এর সাপেক্ষে অবকলনযোগ্য। যদি এটা অবকলনযোগ্য হয় এফ টি আর ফাই টি, তবেই আমরা কিন্তু প্যারামেট্রিক সমীকরণের অবকলন বের করতে পারবো।
সমীকরণের অন্তর্কলজ বা অবকলন বের করতে পারবো। এবং এটা কীভাবে বের করি, খুবই একটা সিম্পল প্রসেস, যে আমরা দেখো ডিওয়াই ডিএক্স বের করছি, সেখানে কি হবে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, জাস্ট উল্টে যাবে। বাকি যদি মনে রাখতে না পারো তাহলে এখান থেকে ডাইরেক্ট এটা মনে রাখবে। দেখো ডিওয়াই বাই ডিটি, কারণ ওয়াইটা ছিল কি, ওয়াইটা হচ্ছে ফাংশন অফ টি, ওয়াইটা হচ্ছে ফাংশন অফ টি, এক্সটাও এটা ফাংশন অফ টি, দুটোই ফাংশনের টি এর ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা ডেরিভেটিভ করব এই ওয়াইকে কার, টি এর সাপেক্ষে, আবার এই ডিএক্সকে ডিটির সাপেক্ষে, দুটো ডেরিভেটিভ করে নিলাম। তাহলে উপরটা হয়ে গেলো কি, উপরটা আমরা লিখতে পারি এফ ড্যাশ টি, ডেরিভেটিভ করলে তাই তো হয়, ডিওয়াই ডিটি করলে এফ ড্যাশ টি হবে, এখানে যদি ডিওয়াই ডিটি করি তাহলে এটা এফ ড্যাশ টি হবে, আর এটা ফাই ড্যাশ টি হবে, তাহলে এটা ফাই ড্যাশ টি। তাহলে আমরা ডিওয়াই ডিটি, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স সমান কি পেয়ে গেলাম, এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি। ঠিক আছে, যদি ইমপ্লিসিট ফাংশন, যদি না সরি ইমপ্লিসিট নয়, প্যারামেট্রিক ফাংশন যদি হয়, সমীকরণ হয়, প্যারামেট্রিক সমীকরণের ক্ষেত্রে আমরা কীভাবে বের করবো, যদি এরকম প্যারামেট্রিক সমীকরণ দেওয়া থাকে তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে আমরা এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি। আমরা জাস্ট এটা আগে এখান থেকে এটা মনে রাখবো, এইটা করার পরে এই লাইনটা করার পরে তারপর এই লাইনটায় আমরা যাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণের ডেরিভেটিভ। একটা উদাহরণ দিয়ে দেখা যাক, একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা, যে প্যারামেট্রিক সমীকরণ বললাম যে দেখো এখানে এক্সটা একটা টি এর ফাংশন থাকছে, ওয়াইটাও একটা টি এর ফাংশন থাকছে, দুটো ডিওয়াই ডিটি বের করছি। আমরা জাস্ট আমাদের ফর্মুলা, অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা, আমরা ফর্মুলাকে ইউজ করছি, ডিওয়াই ডিটি এটা সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স, সরি ডিওয়াই ডিএক্স এটা সমান হচ্ছে আমরা এইটুকু ডিওয়াই ডিটি ইন্টু হচ্ছে ডিটি ডিএক্স, তারপরে আমাদের জাস্ট এটাকে উপর নিচ করে নিচ্ছি, ভাগ পদ্ধতিতে তোমরা জানো, জাস্ট ভাগ করে নিলাম ডিওয়াই ডিটি বাই হচ্ছে ডিএক্স ডিটি, পুট করে দাও। এখান থেকে দেখো ফাইন্ড আউট করেছি ডিওয়াই ডিটির মান কত হচ্ছে 2a, আর এখানে ডিএক্স ডিটির মান হচ্ছে এ টু টি, তাহলে জাস্ট পুট করে দিলাম। এখানে দেখো 2a কেটে যাচ্ছে, এখানে থাকছে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1 বাই ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে কত, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1 বাই টি, জাস্ট এটা থেকে গেল। ক্লিয়ার সবার কাছে? নেক্সট, বিপরীত বা বিলোম অপেক্ষকের অন্তর্কলজ, ডেরিভেটিভ অফ অ্যান ইনভার্স ফাংশন। এটাও আমরা ভালোভাবেই বুঝবো যে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ, আগে ইনভার্স ফাংশনটা একটুখানি আমরা জেনে নেব, তারপরে ডেরিভেটিভটা বের করব। ওয়াই একটা যদি অপেক্ষক যদি সন্তত মানে কন্টিনিউয়াসের ব্যাপারটা আমরা এখনও আসিনি, তবু আপাতত মনে রাখো যে কন্টিনিউয়াস একটা অপেক্ষক, কথাটা টার্মটা মনে রাখো, যে ওয়াই একটা এফ এক্স একটা সন্তত অপেক্ষক এবং যথার্থ একদিষ্ট, মানে স্ট্রিক্টলি মনোটন কথাটাও তোমাদের কাছে একটু হয়তো অজানা মনে হবে, কিন্তু টার্মটা এখন জেনে রাখো, আস্তে আস্তে আমরা এগুলো বলে দেবো। আগে স্ট্রিক্টলি মনোটনটা একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। স্ট্রিক্টলি মনোটন মানে হচ্ছে হয় অপেক্ষকটি সোজাসুজিভাবে উপরের দিকে উঠে যাবে, বা সোজাসুজিভাবে বা নিচে নামতে থাকবে, হয় উপর দিকে উঠতে থাকবে বা নিচের দিকে নামতে থাকবে, যেখানে একটা উপর দিকে উঠলে থাকবে তাকে বলা হয় স্ট্রিক্টলি মনোটন, মানে ইনক্রিজিং বলা হবে, আর যদি নিচের দিকে নামতে থাকে তাহলে ডিক্রিজিং বলা হবে। ঠিক আছে, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা আস্তে আস্তে শিখবো এটা। তাহলে এর বিপরীত অপেক্ষক যদি এরকম একটা y = f একটা অপেক্ষক যদি কন্টিনিউয়াস এবং স্ট্রিক্টলি মনোটন যদি হয়, তাহলে এর বিপরীত অপেক্ষক পাওয়া যায়, এটা আমরা জানি, এবং তার সেটাও সন্তত হবে, মানে সেটাও কন্টিনিউয়াস হবে এবং সেটাও স্ট্রিক্টলি মনোটনই হবে, মানে একদিষ্ট হবে। ঠিক আছে, আবার y = f অপেক্ষক সীমাস্থ অন্তর্কলজ, y = f অপেক্ষকের সীমাস্থ অন্তর্কলজ যদি f' x হয় থাকে এবং তার বিপরীত অপেক্ষক যদি x সমান phi y হয়, মানে একটা ফাংশন যেখানে y = fx নিয়েছিলাম আমরা, fx নিয়েছিলাম, তাহলে x বিপরীত মানে উল্টো অপেক্ষক, তাহলে x = phi y এরকম কিছু একটা পাবো, তাহলে x = phi y পাচ্ছি। এর সসীম অন্তর্কলজ যদি phi dash y হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস, যেহেতু একে অপরের বিপরীত, তাহলে ডেরিভেটিভটা কি হবে, একে অপরের বিপরীত অপেক্ষক, তাহলে তার ডেরিভেটিভটা উল্টো দিয়ে সমান হবে, উল্টো করে। তাহলে সেটা দেখো যে এখানে y = fx অপেক্ষকের যদি অন্তর্কলজ f' হয়, আর যদি x = এর বিপরীত অপেক্ষক x = phi x হয়, এবং তার যদি অন্তর্কলজের মান যদি phi dash y হয়, তাহলে এই phi dash y এর ভ্যালুটা কত হবে, এর
উল্টের সঙ্গে সমান হবে, একে উল্টে দিলে যেটা হবে সেটার সঙ্গে সমান হবে। তাহলে হচ্ছে ফাই ড্যাশ ওয়াই ইকুয়ালস টু 1/f ড্যাশ এক্স হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এটার সমান কি ফাই ড্যাশ ওয়াই, মানে এটা ফাই ড্যাশ ওয়াই ফাইন্ড আউট করো এখান থেকে। তাহলে এখান থেকে যদি ফাই ড্যাশ ওয়াই ফাইন্ড আউট করো তাহলে ডিএক্স ডিওয়াই হবে। তাহলে ডিএক্স ডিওয়াই এখানে পুট করলাম, ফাই ড্যাশ ওয়াই এর জায়গায় ডিএক্স ডিওয়াই পুট করলাম। এবারে নেক্সট দেখো, এটা হচ্ছে এর এফ ড্যাশ, এখান থেকে ওয়াই ইকুয়ালস টু, এখান থেকে y ইকুয়ালস টু এফ এক্স থেকে এখানে এফ ড্যাশ এক্স বের করো, তাহলে ডিওয়াই ডিএক্স হবে। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স নিচে পুট করলাম এটার জায়গায়। তাহলে ডিএক্স ডিওয়াই সমান হচ্ছে 1/ডিওয়াই ডিএক্স, জাস্ট কোনাকুনি গুণ করে দাও, তাহলে দেখো কত আসছে, যে এখানে গুণ করে দাও, দেখো ডিওয়াই ডিএক্স ইন্টু তোমার ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু 1 আসছে। এটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, কয়েকটি বিপরীত বৃত্তীয় অপেক্ষক তোমরা ইনভার্স সার্কুলার ফাংশন তোমরা করেছো, এদের যদি অন্তর্কলজ আমরা বের করি, তাহলে ইনভার্স ফাংশন তোমরা করেছো, এদের অন্তর্কলজ বের করলে কি কি হতে পারে সেগুলো সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে রাখি। তাহলে ডিএক্স ডিওয়াই যদি আমরা সাইন ইনভার্স এক্স এর বের করি, মানে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যদি আমরা করি, তাহলে কি হবে, এটা হয় 1/, এটা হয় 1/, রুট আন্ডার 1/, সরি 1/, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই রেঞ্জগুলো পাশে যেগুলো দেওয়া আছে, এটা এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা হবে এটা, ঠিক আছে, পাশের যে রেঞ্জগুলো দেওয়া আছে। তাহলে আমি জাস্ট ফর্মুলাগুলো বলে এগিয়ে যাচ্ছি। তাহলে ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স এক্স যদি আমরা বের করি, তাহলে কি হবে, যে সেটার ভ্যালু হবে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। আর যখন আমরা কস ইনভার্স এক্স এর বের করব, তখন তার ভ্যালু কত হবে, এখানে জাস্ট একটা দেখো মাইনাস এসেছে এক্সট্রা, যে -1/, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে, যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানের রেঞ্জটা দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে, সরি এই ডোমেনটা মাইনাস ইনফিনিটি, রেঞ্জ নয় ডোমেনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে রয়েছে। আর এখানে কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে মাইনাস এসেছে একটা এক্সট্রা, ভালো করে খেয়াল করো, যে ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস এক্সট্রা। একইভাবে সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ যদি ফাইন্ড আউট করি, তাহলে 1/x ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, ওকে। আর কোসেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ফাইন্ড আউট করলে 1/x ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, জাস্ট সামনে একটা মাইনাস। তাহলে মনে রাখা এখানে খুব ইজি, একটা করে মনে রাখলে আর একটা মনে থাকবে, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্সের ক্ষেত্রে মাইনাস আসছে, আবার ট্যান ইনভার্স ক্ষেত্রে 1/1 প্লাস এক্স স্কোয়ার, কটের ক্ষেত্রে জাস্ট মাইনাস, সেকের ক্ষেত্রে 1/, রুট আন্ডার এক্স ইন্টু রুট, সরি সেকের ক্ষেত্রে 1/x ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, ওকে। আর কোসেকের ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস আসছে এক্সট্রা। জাস্ট লাস্ট একটা নোট আমাদের আছে, সেই নোটটা আমরা করে আজকের ক্লাস শেষ করবো এখানেই। তাহলে দেখো একটা ফাংশন ইউএক্স আছে, ইউএক্স একটা অপেক্ষক দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, যদি ভিএক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ, জাস্ট একটা ফাংশনকে আর একটা ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ, এটা ঠিক ওই রকমই হবে যেরকমটা আমরা শিখেছি প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে। প্যারামেট্রিক অপেক্ষকের ক্ষেত্রে যখন আমরা ডেরিভেটিভ ফাইন্ড আউট করেছি, তখন যে পদ্ধতিতে করেছি এখানেও অনেকটা একই পদ্ধতিতেই হবে। কি হবে, ইউএক্স একটা অপেক্ষক দেওয়া আছে, ভিএক্স একটা অপেক্ষক দেওয়া আছে, ঠিক আছে। ইউএক্সটাকে ভিএক্স এর সাপেক্ষে আমরা অন্তর্কলজ নির্ণয় করছি, ঠিক আছে। ইউএক্স অপেক্ষকের অন্তর্কলজ বের করছি কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু ভিএক্স। আমরা এতক্ষণ কি করছিলাম, একটা ফাংশনকে একটা এক্স এর সাপেক্ষে, জাস্ট একটা চলরাশির সম্পর্ক সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছিলাম, হয় এক্স এর সাপেক্ষে নয় ওয়াই এর সাপেক্ষে। কিন্তু এবার একটা ফাংশনকে আর একটা ফাংশনের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা হচ্ছে এখানে একটু বেসিক ডিফারেন্স। অন্তর্কলজ যদি করতে হয়, তবে ধরে নিলাম যে ইউএক্স ফাংশনটা, যে ওয়াই ইকুয়ালস টু ইউএক্স, আর ভিএক্স ফাংশনটাকে ধরে নিচ্ছি জেড ইজ ইকাল টু ভিএক্স। যদি এরা দুজন হয়, তাহলে আমরা ডিওয়াই ডিজেড বের করব, জেড ধরে নিচ্ছি যেহেতু, দেখো এখানে যে এখানে ওয়াই ধরেছি, এটাকে জেড ধরেছি, তাহলে ওয়াইটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিওয়াই ডিজেড ফাইন্ড আউট করতে হবে। তাহলে ডিওয়াই ডিজেডটাকে, ওয়াইটা কিসের ফাংশন, ওয়াইটা ওয়াইটা হচ্ছে কিসের ফাংশন, এক্স এর ফাংশন। আবার এটা কিসের ফাংশন, জেডটা, এটা হচ্ছে ভি, জেডটা হচ্ছে ভি, যেটা আবার ফাংশন হচ্ছে ফাংশন অফ কার, এক্স। তাহলে আলটিমেটলি ওয়াইটাও ফাংশন অফ এক্স, আর জেডটাও ফাংশন অফ এক্স। তাহলে আমরা ডিওয়াই ডিজেড যখন ফাইন্ড আউট করছি, তখন এটা সমান হচ্ছে ডিইউ ডিএক্স বাই হচ্ছে
ডিভি ডিএক্স, এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব সেপারেটলি, জাস্ট যে মানগুলো আসবে সেখানে সেগুলো এখানে পুট করব, এখানে একটা এখানে একটা পুট করে যে ভ্যালুটা দেবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, তো আমরা এইভাবে ক্লাসটা, সেটাই হচ্ছে আমাদের মান। এইভাবে এখানেই আমরা আজকের ক্লাসটা শেষ করছি। ভালো থেকো সবাই।